হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা অজানা চ্যানেলের পক্ষ থেকে এমডি শাহিদ আফ্রিদি তোমাদের সামনে হাজির হয়েছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাস 8 এর অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসছে, আমরা কোনো ভূমিকাই দিব না, ডাইরেক্টলি অ্যাকশন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষক ত্বরণ বিভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। এখানে উত্তর দেওয়া আছে, উত্তরটা তোমরা দেখে নাও। অংশ এখানে কেটে চলে আসছে। এক দাগের প্রশ্নের অ্যান্সার কিছু অংশ এখানে আছে, এখান থেকে দেখে নাও। ওকে, আমরা রিপ্লাই করছি 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করো। উত্তর এখানে দেওয়া আছে, পৃথিবীতে আমার ভর 50 কেজি হলে চাঁদে ওজন কমে যায়। ব্যাখ্যা, যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি, সুতরাং বস্তুর ওজন অভিকর্ষক ত্বরণের পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে, বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোনো বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষক ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। মহাশূন্য কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর ওপর কোনো মহাকর্ষ বল কাজ করে না। চাঁদের মহাকর্ষজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর ভাগ, সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন। সেই কারণে পৃথিবীতে আমার ওজন 50 কেজি হলে চাঁদে আমার ওজন কমতে থাকবে। 3 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। 3 নম্বর প্রশ্নটা সৃজনশীল প্রশ্ন। তোমরা দেখে নাও যে একটি চকচকে কাঁচের গ্লাসের কিছু পানি নাও, এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো করো। গ্লাসের ওপর দিয়ে পাথরটিতে সরাসরি দেখার চেষ্টা করো। 2 নম্বর, কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। 3 নম্বর হচ্ছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নের উত্তর এখানে চলে আসে, দেখো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। বাকি অংশটুকু আছে এখানে আছে, এখান থেকে দেখে নাও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে এবং নতুন নতুন শিক্ষা বিষয়ক কোনো ঘটনা পেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিড-19 করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই মহামারী ভাইরাস থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয়। আর পথে ঘাটে চলতে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ওকে, আর বেশি বেশি করে হাত ধোবেন, গরম পানি ব্যবহার করবেন, গরম পানি দিয়ে গোলকোচা করবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।